কুমার বিশ্বাস সেও গান লিখছে, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সবের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহু আকবার। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ। ঠিক না বেঠে? এই যে কোরআনের হাফেজ আছে, কোরআন শরীফের পৃষ্ঠা চালায় দিতে পারবেন, কিন্তু তাদের অন্তর থেকে কোরআন বোঝা সম্ভব হবে? এই জন্য তিনি বললেন, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্বভর অগণিত কোরআনে হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বেঠে? আবু তালিব নবীর চাচা ছিলেন কাফের, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে যখন আবু জাহেলের লোকেরা গিয়ে বলল, আবু তালিব তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে কিছু বলবা না, আমরা তার কল্লা আলাদা করব। আবু তালেব ঘোষণা দিল, যা কিছু বলার বলবা, কিন্তু আমার ভাতিজাদের নবী যত সত্য, যদিও আমি মুসলমান হই নাই, যা কিছু করবা যা কিছু বলবা সব বলবা, মানতে পারবো, কিন্তু আমার ভাতিজা রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের কল্লা থাকবে না। আল্লাহু আকবার। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের বাপ্পার বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, আমাদের পরিবারের বিরুদ্ধে কথা বললে আমরা চুপ করে থাকতে পারি, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কল্লা বিখণ্ডিত করে দেওয়া হবে। রাজি আছেন কারা কারা? দু হাত আল্লাহর উঠায় দেখা। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার যে ব্যক্তি তার জীবনের চাইতে, তার মায়ের চাইতে, বাপের চাইতে, সন্তানের চাইতে, তাম পৃথিবীর সব চাইতে বেশি ভালোবাসতে পারবে, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে তোমাদের তিনজন। এক নম্বরে তোমাদের বন্ধু হব আমি আল্লাহ, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? এই জন্যই তো আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক না বেঠে? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ
প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবেন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গাজীপুর বগুড়া বাইপাস মদিনাতুল উলুম মাদ্রাসা গাজীপুর হাফেজ ছাত্রদের প্রাকৃতিক প্রদান উপলক্ষে আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুসলিম উদ্দিন মুসা, সহসভাপতি আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব আজকে অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন মুফতি হাফিজুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহু, মুফতি আনসারুল হক মিজান দামাত বারাকাতুহু, মুফতি শরীফউদ্দিন আল বাহার দামাত বারাকাতুহু সহ অন্যান্য উলামায়ে কেরামগণ আজকের এই প্রোগ্রামের আয়োজকদের ভিতরে এবং যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন মাওলানা কারি মোহাম্মদ সেলিম রাজা হাফিজাহুল্লাহ, যুবক ভাইয়ের মুরব্বী ওলাজিয়া পর্যায়ের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ও জালাল আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, যেন সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি 15-20 মিনিট সর্বোচ্চ কথা বলবো, কথা বলতে পারতেছি না। ডেঙ্গু জ্বরে 3 শাসক আক্রান্ত মাহফিল বলি যে আমরা একটু ছাড় দেন, কিন্তু এখান থেকে 1 টাকাও নেই, আর একটা মাহফিল করে আসছে 1 টাকাও নেই, টাকা কথা না বলতে পারলে কি বলবো। এখন এই সুস্থতা ডাক্তার বলছে যে ডেঙ্গু জ্বরের ওষুধ রেস্ট নিতে হবে, শুয়ে থাকতে হবে। খাবার এখানে দিছিল আমরা সকাল দুপুরে খাই নাই, 2 লুকমা খাবার গেছে সামনে খাবার ফলাই দিচ্ছে, খেতে পারতেছে না, পানি খেতে পাই না, 1 ডুব পানি খেতে পাই না, এত তিতা লাগে। 3 শাসক ধরে ডেঙ্গু জ্বরে আমাদের অনেক বন্ধু বান্ধব 2 বছর মারা গেছে, বিয়ে করছে 2 দিন পরে আমাদের এক বন্ধু মারা গেছে, 2 দিন পর ডেঙ্গু জ্বরে। শুধু নাপা খেতে হবে, লিকুইড খেতে হবে, আর ডাক্তার রেস্ট নিতে হবে। কথা জোরে তো কথাই বলা যাবে না। এরপরেও চাইছিলাম যে 2 সপ্তাহ মাহফিল যদি বন্ধ করে একটু রেস্টে থাকতে পারতাম, কিন্তু কোনো মাহফিল দেখি একটা মাহফিল থেকে কি আমার সাথে যাচ্ছে না। বলেছে আয়সা শুধু একটু সালাম দিয়ে চলে যায়, আমি কি করি? সেই কারণে আসছি যে চেহারা দেখাইবার জন্য আসছে আর কি। যাই হোক,
কমপক্ষে দুটো দোয়া করতে পারবেন। এই দোয়া কারণে যদি বাঁচি তা আল্লাহ যেন সুস্থ প্রদান করেন, আর যদি মরি আল্লাহ যেন এই মানুষকে মৃত্যু দেন। সূরা আসর তেলাওয়াত করেছি আপনাদের সামনে এবং এখানে হাদিসে কারিমা পেশ করেছি। এই সূরা আসর এবং হাদিসের সংক্ষিপ্ত তর্জমা করে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সূরাত আসর মক্কা নগরীতে আল্লাহ পাক নাযিল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে পৃথিবীর মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প এত বড় প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, সে জাহান্নামী। সাধারণ দুনিয়ার মানুষ বলতে পারে যে তার সাথে একটা সেলফি তুললে মনে হয় অনেক কিছু, তার সাথে দেখা যাওয়াটা মনে হয় অনেক কিছু, কিন্তু না, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ওই ফকির দামি যে ফকিরের ঈমান আছে। আর যদি ঈমান না থাকে, যত বড় প্রেসিডেন্টই হোক না কেন, প্রেসিডেন্টের দাম নাই, এমপির দাম নাই, মন্ত্রীর দাম নাই। আজকে এখানে যারা আসছেন, আমাদের সবচেয়ে বড় দৌলত হচ্ছে যে আমরা ঈমান আমাদের আছে, আছে না নাই? আছে। এই জন্য ঈমান যেহেতু আছে, সেই হিসাবে আমরা আল্লাহর কাছে সারা দিন রাত শুকরিয়া আদায় করলেও শেষ হবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে কামিয়াব হবা। যারা পড়ছে এদের দাম আকাশ জমিনের চাইতেও বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কাবারে তোর এত দাম, এত দাম, কিন্তু কাবা, তুই কাবার চাইতে এক একটা ইমানদারের মর্যাদা লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কালিমার দাওয়াত দিলেন, এক আল্লাহকে তোমরা মানো। তারা বলল 360টা মিলে কিছু করতে পারে না, আর এক আল্লাহ কি করবে? নবীজি বললেন যে তোমরা 360 খোদার পূজা করো। এই 360 খোদা কেমন? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ বলেন, এরা কেমন খোদা, এরা কেমন মূর্তি যে একটা মশা মাছি বানানোর ক্ষমতা তারা রাখে না। শুধু তাই না, তাদের সামনে থেকে যখন একটা মাছ এসে দুধ কলা খাবার নিয়ে যায়, একটা মূর্তি তার হাত হলো 10টা, এই মূর্তি সেই মাছ এটা সরাইতে পারে না, এদিকে যাও, এটা বুঝতে পারে না। তাইলে আল্লাহ মানুষের ব্যাপারে বললেন, মূর্তির ব্যাপারেও এই কথা বললেন যে দফা, দুর্বল, তালিব, যে মূর্তির কাছে যায় এও দুর্বল, আর ওয়াল মাতলুব মানে মাতলুব যার কাছে চাওয়া হয় সেও দুর্বল, সে আরো বেশি দুর্বল। কেমন দুর্বল? আমরা চলতে পারি, আমরা হাঁটতে পারি, আমরা কথা বলতে পারি, আমরা হাত দিয়ে কাজ করতে পারি, আর মূর্তি এমন দুর্বলের দুর্বল যে তার খোদা বানাইছে, খোদা নিজে হাইটা দিতে মন্দিরে যাবে, এটা পারে না। কত দুর্বল, তার কাছে আমি কেমনে চাই? তার তো বানাইলাম আমি নিজে, তার কাছে আমি চাইতে পারি না। তো আল্লাহ বললেন, তো মাত্র দুজনই দুর্বল, আমরাও দুর্বল। অন্যায় আল্লাহ বললেন, খলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। প্লেটটা পোজ দিলে শেষ, এত বাদ প্লেট একটা পোজ দিলে 2 টাকার প্লেট শেষ, জায়গা ব্রেক।
তাহলে আল্লাহ বললেন দফা, তুমিও দুর্বল, আর মানুষ তোমরা যার কাছে চাচ্ছ মূর্তিগুলো এটা আরো বেশি দুর্বল। সুতরাং এই মূর্তির কাছে মাথা নত করে লাভ নাই। মূর্তি তো পরের কথা, প্রভু যদি দুইজন হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক প্রভু বলতো যে সূর্য আজকে উঠবে, আরেক আল্লাহ বলতো না আজকে উঠবে না, এগুলো করতে করতে সব ধ্বংস হয়ে যেত, মারামারি হইত। সুতরাং আল্লাহ একজন, আল্লাহর কোনো শরীক নাই। যদি বাঁচতে চাও, যদি দুনিয়াতে শান্তি পেতে চাও, পরকালে মুক্তি পেতে চাও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কাফির বেঈমানেরা 40 বছর পর্যন্ত যেই কাফেররা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আলামিন বলে ডাকতো, যেই কাফির বেঈমানেরা নবীকে সাদিক সিদ্দিক বলে ডাকতো, আল্লাহর নবীকে আমানতদার বলে ডাকতো, সেই কাফের বিশেষ করে আবু লাহাব নবীর বিরুদ্ধে পাথর নিয়ে দাঁড়ায় গেল। অথচ আবু লাহাব আমার নবী যেদিন পৃথিবীতে এসেছিলেন তার বান্দি সুয়াইবাকে আযাব করে দিয়েছিলেন নবীর দুনিয়াতে আসার আগমনের খুশিতে। সেই আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেল, বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা, ও মুহাম্মদ আমাদেরকে তুমি এই জন্য ডেকেছো, এটা কি দাওয়াত দিলা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবী শোকনের দোয়ায় গরু মরে না, একটা কথা আছে, নবীজি কোরআনের পক্ষে বলার কারণে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর বিরোধিতা শুরু করেছে। নবীর একটা চুলের একটা পশমেরও ক্ষতি হয় না, বরং আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরাই ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠি? ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান সহ মুসলমানদের আমি আল্লাহর কোরআনের পক্ষে যারা কথা বলল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, মাওলানা সাখাওয়াত হোসেন রাজি, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, রফিক মাদানী, যারা কোরআনের পক্ষে এতদিন কথা বলেছে, তাদেরকে স্বৈরাচার হাসিনা বছরকে বছর, যুগকে যুগ কারাগারে তাদেরকে বন্দী করে রাখলো। তারা তো আর বাংলাদেশে আছে, কিন্তু ওই স্বৈরাচার হাসিনার দলবল নিয়ে তারা বাংলাদেশে থাকতে পারে নাই। তারা চেয়েছিল আলেমরা যেন বাংলাদেশে থাকতে না পারে। আল্লাহ কয় ওই স্বৈরাচাররা তোরাই বাংলার জমিনে থাকতে পারবে না। ঠিক না বেঠি? যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে কাজ করেছে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, যুগে যুগে যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দিয়েছেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছেড়ে দেন নাই। এই জন্য আলেমদের বিরোধিতা করা যাবে না। নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতালি। আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হয়ে যাও, নাইলে তাদেরকে সাহায্য করো। তাও যদি না পারো, অন্তর থেকে একজন আলেমকে তুমি শ্রদ্ধা করবা, অন্তর থেকে একজন আলেমকে তুমি মুহাব্বত করবা। তাও যদি না করো, আলেম দেখলে যদি চুলকানি শুরু হয়ে যায়, আলেম দেখলে যদি তোমার গা জ্বালা পড়া শুরু হয়ে যায়, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়াতেও তুমি ধ্বংস হবা, পরকালেও তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কেউ বাঁচাতে পারবে না। ঠিক না বেঠি?
আজকে অনেক লোকই আছে নামে মুসলমান হয়েছে, কাছে মুসলমান হতে পারে নাই। বাপের ঘরে জন্ম নিয়েছে, বাপ মুসলমান, দাদা মুসলমান, ও মুসলমান, এভাবে মুসলমান হওয়া যায় না। আলেম দেখলে ভালো লাগে না, হুজুর দেখলে ভালো লাগে না, হুজুর এটা করে গেলে এটা করে গেলে, হুজুর যদি আস্তে হাঁটে তাও দোষ, হুজুর জোরে হাঁটলে তাও দোষ, আস্তে হাঁটলে কয় দাওয়াত বেশি খেয়াল আইছে, আর জোরে হাঁটলে কয় দাওয়াত খাইবার লাগে দৌড় দিক আছে। হুজুরের দোষ দেওয়ার জন্য সারাদিন বসে থাকে। সারা দুনিয়ায় সব মানুষ দোষ করলে ওটার দোষী মনে করে না। সাকিব খানের এত বাচ্চার এত বউ, কত বউ তার হিসাব নাই। এতদিন কইতো বাবা তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে, এখন কই সাকিবের তোর দরবারে কেউ ফিরে না খালি পেটে। ওই সাকিবের বিয়া হয়েছে কবে আর বাচ্চা হইল কবে ওইটা কেউ খোঁজ খবর নিল না। কিন্তু আল্লামা মামুনুল হক যখন তার বৈধ স্ত্রীকে নিয়ে এক জায়গায় গেল, সেখানে জালিমের বাচ্চারা আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে লেগে গেছে, ঠিক না বেঠে? আজকে যারা আলেমদের বিরোধিতা করলো, আজকে তারা শান্তিতে নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত। নবী বলেন ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমের বিরোধিতা করবা না, আলেমের বিরোধিতা করবা না। কয়েকদিন আগে একজন বক্তাকে দেখলাম, বক্তার গায়ে হাত তুললো কমিটি। এই অবস্থা যদি আগামীতে থাকে, এটার প্রচলন যদি শুরু হয়, আগামী দিনের অবস্থানটা কি হবে? এখন তারা বলছে বক্তা ৬০,০০০ টাকা নেবে। তো আপনি বললেন কেন আপনি ৬০,০০০ দেবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, এটা চুক্তি করছেন, এটা পূরণ করেন। এখন বক্তারা যদি আপনি বলতেন না আমরা ৬০,০০০ দেব না, আমরা ৬০০০ দেব, তাইলে তো হয়তো বক্তা যেত না। আমি মাগরিবের আগে ওয়াজ করে আসছি ওই টঙ্গী গাজীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। মাগরিবের পরে আমি একটা টাকাও সেখান থেকে নিয়ে না, ওটা দিয়ে আসছি। এই মাহফিলে আসছি, হুজুর বলতে পারবে ১ টাকা আমার আগে দিচ্ছে? ১ টাকাও তো নেই নাই, এটা বইলেই তো আসছি। তো এখন যদি আপনারা বলতেন যে হুজুর আপনারা ৬০,০০০ দেব না, আপনারা ৫,০০০ দেব, হুজুর হয়তো যাইতই না। মেহমান নিয়ে অপমান করার তো কোনো মানে হয় না। এই জন্য না পারলে নাই, আলেমদেরকে দাওয়াত অপমান করবেন না। আমার মুসলমান ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আলেমদেরকে যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আলেমদেরকে যদি মোহাব্বত না করতে পারেন, আপনি মনে করে নিবেন আপনার ভিতরে নাফাকি আছে, আপনার ভিতরে মুনাফিকি আছে। আর মুনাফিক যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওগো নবীজি, কিয়ামতের ময়দানে এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে, সবচেয়ে নিকৃষ্ট আযাব তাদের হবে। নাউযুবিল্লাহ বলেন। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কোন সাহায্যকারী তার ব্যাপারে আপনি খুঁজে পাবেন না। এমনকি নবী নিজেও যদি কিয়ামতের মধ্যে তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ সুপারিশ মঞ্জুর করবে না মুনাফিকের ব্যাপারে। এবার আসেন আল্লাহ নবীর বিরোধিতা যারা করলো, আল্লাহ বললেন ওগো নবী, আপনার বিরোধিতা যারা করবে এরাই ধ্বংস হবে। কারণ এই তামাম পৃথিবীর আকাশ জমিনের একাচ্ছত্র মালিকানা কার? চলে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুনিয়াতে যা কিছু আছে, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত যত মাখলুক আছে, সবকিছুর সবার মালিক কে?
সবার মালিক তো আল্লাহ। আল্লাহ চাইলে আজকে পৃথিবী ধ্বংস করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমাকে আপনাকে বাঁচায় রাখতে পারেন, চাইলে আমাকে আপনাকে মরণ দিয়ে দিতে পারেন। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা অনুযায়ী আমি চলতে পারবো না, যেহেতু আসছি ও আল্লাহর ইচ্ছায় যাবো, ও আল্লাহর ইচ্ছায় বাঁচায় রাখছেন আমার আল্লাহ। তাহলে গোলামি করতে হবে একজনের। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বললেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু لا تنفذون إلا بالسلطان فبأي آلاء ربكما تكذبان। হে মানুষেরা জেনে নাও, আমার গোলামি, আমার হুকুম, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার বাড়ি থেকে। আমার আকাশ জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? ইন্ডিয়া ছেড়ে আমেরিকা গেলে কি আল্লাহর আকাশ জমিন ছেড়ে দেওয়া হবে নাকি? তামাম পৃথিবীর একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। আল্লাহ বললেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমি আল্লাহর আকাশ জমিন ছেড়ে বের হয়ে যাওয়ার মতো কোন জায়গা তোমাদের নাই। সুতরাং আমার আকাশ আমার জমিনে থাকতে হলে আমার গোলামি মানতে হবে। কোন বাপ দাদা, কোন দুনিয়ার মানুষের তৈরি কোনো ধর্ম মানা যাবে না। এবার নবীজি দাওয়াত দিলেন, তারা মানল না। নবীজিকে তারা হত্যাও করার চেষ্টা করল। এবার নবীজিকে তারা লোভ দেখানোর চেষ্টা করলো, বলল, তোমাকে ও মুহাম্মদ ভাতিজা, তোমাকে আমরা বাড়ি, নারী, গাড়ি, জমি জামা যা লাগে টাকা পয়সা সব দেব, তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি বললেন, না, এটা হতে পারে না। তারা আরেকটা প্রস্তাব দিল যে ঠিক আছে, আরেকটা প্রস্তাব আমরা তোমাকে দেই। ওই প্রস্তাব হলো ধর্ম যার যার উৎসব সভা। এটা একটা প্রস্তাব তখনই আবু জাহেল আবু লাহাবরা দিয়েছিল। তার মানে এটা বর্তমান যুগের কোন কবির কথা না। ধর্ম যার যার উৎসব সভা, এটা হলো আবু জাহেল আবু লাহাবর কথা। ঠিক না বেঠে? বর্তমানে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার, এরা শুধু কবি তো দূরের কথা, এরা হলো আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি। কারণ ধর্ম যার যার উৎসব সবার কবিতা বানাইলে কবিতা হয় না। তাহলে ওইটাও তো কবিতা বানানো যায়, বিয়া যার যার বউ সবার। এই কবিতা বানাইলে কেউ মানবে? কেউ মানবে না। খেত যার যার ফসল সবার, এই কবিতাও তো কেউ মানবে না। আয় যার যার টাকা সবার, কেউ মানবে নাকি? আমি 50,000 বেতন পাই, মাস শেষে যদি 10 জনায় কয় তুমি 50,000 পাইছো আর 5,000 করে আমরা সবাই ভাগ করে নিই, কেউ মানবে না। তো ঈমান আমার ভাগ করে সবাই নিবে কেমনে? কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযর, সে আযর তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের নাম দিয়ে জান্নাতে যেতে পারবে না। লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চাচা আবু তালিব নবীর সাথে 3 বছর জেল কাটলেন। নবীজির চাচা আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তবে ইসলামের পক্ষে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন এখন আছে পিনাকি ভট্টাচার্য, দেখেন না, হিন্দু, কিন্তু কথা বলে ইসলামের পক্ষে। বর্তমানে আবু তালেব, তারা আপনারা বলতে পারেন বর্তমানে আবু তালেবের ভূমিকা পালন করতেছে। কথা কিন্তু হিন্দুদের বিপক্ষে বলে, মুসলমানদের পক্ষে বলে। বলেন মারহাবা। হিন্দু
আল্লাহ পিনাকি ভট্টাচার্যকে হেদায়েত দান করবেন। কোরআন শরীফের এত সুন্দর তাফসীর করে, কোরআন শরীফের তাফসীর করে, বলেন মারহাবা। চিন্তা করে দেখেন। আরেকজন হিন্দু